আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করলাম। আমার আজকের ভিডিওতে থাকছে রুই মাছ, তেলাপি মাছের মাথা দিয়ে মরিচ পাতুরি। এই পাতুরিটা শুকনা লাল মরিচ বাটা দিয়ে রান্না করতে হয়, সেজন্য এটাকে মরিচ পাতুরি বলা হয়। এটা রান্না করাটা একটু কষ্টকর, খেতে কিন্তু ভীষণ মজা হয়। যারা বাটাবাটিকে একটু ঝামেলা মনে করেন এবং ঝাল খেতে পছন্দ করেন না, তারা ভিডিওটি স্কিপ করে যাবেন। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের লাইকই পারে আমার পরিশ্রমকে সাফল্য করতে। এখানে আমি 100 গ্রাম মরিচ ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। এই মরিচটাকে অনেকে মিষ্টি মরিচ বা পাকিস্তানি লঙ্কা বলে চিনে থাকে। এখন আমি মরিচটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে যতটুকু আমার লাগে ব্যবহার করব, আর বাকিটুকু আমি একটা বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। যখন মন চাইবে তখন আমি ব্যবহার করব। এখানে আমি রুই মাছ আর তেলাপি মাছের কিছু মাথা নিয়েছি। মাথাগুলিকে মাঝখান দিয়ে কেটে একটু ছোট করে নিব। এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিলাম 3টি পেঁয়াজ কুচি। এভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 2 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে মশলাটাকে ভেজে নিয়ে এখন দিয়ে দেব 2টি টমেটো কুচি। আবারও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব জিরার গুঁড়া। আমি এখানে 2 টেবিল চামচের মতো জিরার গুঁড়া ব্যবহার করেছি। আপনারা মাছের মাথা কতটুকু নেবেন ওই পরিমাণে মশলা দিবেন। এখন দিয়ে দেব 1 চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়া। আমার হলুদের গুঁড়ার রঙটা খুবই সুন্দর। আপনারা 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিলেই হবে। এখন দিয়ে দেব উঁচু করে 1 চামচ লবণ। এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দেব ধুয়ে রাখা মাছের মাথাগুলি। চেষ্টা করবেন এখানে পাঙ্গাস মাছের মাথাও ব্যবহার করতে, তাহলে কিন্তু পাতুরিটা আরও বেশি টেস্ট হবে। আবারও নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যারা আমার মতো মাছ খেতে ভালোবাসে বা পছন্দ করেন, তাদের ফ্রিজে কিন্তু এরকম মাছের মাথা পড়ে থাকে। তো আমার মনে হয় এরকম মাছের মাথাগুলি দিয়ে এভাবে মরিচ বেটে পাতুরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিলাম মরিচ বাটা। এখানে আসলে পরিমাণের কথা বলা যাবে না, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণে মরিচ বাটা দিবেন। যেহেতু আমার মরিচে একটু ঝাল কম, সেজন্য আমি মরিচ বাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। আপনাদের মরিচে যদি ঝাল থাকে সেক্ষেত্রে মরিচ বাটার পরিমাণ কমিয়ে দিবেন। মরিচ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম 1 কাপের মতো পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মাছের মাথাটাকে কষিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 3 কাপের মতো পানি ব্যবহার করেছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এভাবে নাড়তে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে। এই তরকারিটা যদিও রান্না করাটা একটু কষ্টকর, খেতে কিন্তু ভীষণ মজা হয়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অন্তত একদিন হইলেও বাসায় এই রান্নাটা করবেন। এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজার। দেখবেন যেদিন রান্না করে একটু কষ্ট করেন সেদিন কিন্তু খেতেও বেশি ভালো লাগে। আর এরকম পাতুরি হলে তো আর কথাই নাই। কথায় কথায় কত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিবেন
আর বাসায় রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।